আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নরম তুলতুলে দুধ পাকন পিঠা। তবে আজকের ডিজাইনটা কিন্তু আমি একটু ভিন্নভাবে দেওয়ার ট্রাই করছি। একদম সহজ একটা ডিজাইন, তবে দেখতে অনেক বেশি আকর্ষণীয়। শুধুমাত্র একটা চিরুনি থাকলে ডিজাইনটা করতে পারবেন, কোনো রকম সাজ লাগবে না। অনেকে আছেন যারা পাকন পিঠা বানালে দুধে ভেজানোর পর ওইটা কিন্তু নরম তুলতুলে হয় না, অনেক বেশি শক্ত থাকে। তাদের জন্য আজকের রেসিপিতে অনেকগুলো টিপস আছে। আমি যেভাবে পাকন পিঠাটা তৈরি করি একদম নরম তুলতুলে সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। পাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে একটা পারফেক্ট খামির বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিবেন, মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। এ পর্যায়ে পানিটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করব। আটার পরিবর্তে চাইলে কিন্তু এখানে ময়দা অথবা চালের গুঁড়িটা দিয়ে সেম ভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানির জন্য আমি 1.5 কাপ আটা দিয়েছি। এখন খুব ভালোভাবে চুলাটাকে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু একটু শক্ত টাইপের বানাবো, কারণ এই ডোটার মধ্যে আবারও ডিম এড করবো, যার জন্য হচ্ছে এটা একটু টাইট পেট ডো বানিয়ে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিকঠাক হয়েছে কিনা, একটু হাতে নিয়ে এভাবে চেক করে নেবেন। ডোটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এই পর্যায়ে এসে এটাকে নামিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা চড়ানো প্লেটে রেখে দিচ্ছি হালকা কুসুম গরম থাকা অবস্থায়। এখন এটাকে ময়ান করে নিব। একদম ঠান্ডা করে কিন্তু এটাকে ময়ান করা যাবে না, এতে করে ডোটা সফট হবে না। ময়ান করার সময় আমি অল্প একটু তেল দিয়েছি, ঘি অথবা তেল যে কোনো একটা দিলেই হবে। খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে, ডোটা যাতে একদম সফট হয়, পিঠার গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। তো ঠিক এই পর্যায়ে যখন চলে আসছে তখন আমি আগে থেকে কিন্তু একটা ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটাকে কিন্তু একটা বাটিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে অর্ধেকটা ডিম দিয়েছি, একবারে আমি দেই নাই। অল্প করে ডিমের মিশ্রণ দিতে থাকবো আর এটা মাখাতে থাকবো। একবারে দিলে হয়তোবা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তো খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। আর দেখেন এটা এত পরিমাণে সফট হয়েছে, এর থেকে বেশি যদি নরম হয়ে যায় তাহলে পিঠাগুলো বানানো যাবে না। আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, এটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন। আর কতটুকু ডিমের পরিমাণ রয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি, অর্ধেকের থেকে একটু কম আছে আর বেশিটাই লাগছে। এখন অল্প একটু লেজে এখান থেকে নিয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। তারপর একটা বোর্ডে নিয়ে আবারও কিছুটা সময় এটাকে ময়ান করে নিচ্ছি। দেন আমি একটা লম্বা রোলের মতো করে নিচ্ছি। এই পিঠাটা বানাতে একটা চিরুনি লাগবে, ফ্রেশ একটা চিরুনি নিয়েছি। আর মোটা যে অংশটা আছে চিরুনির ওটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর পিঠাটা নিয়ে এভাবে লম্বা করে চাপ দিয়ে আমি মিশিয়ে নিব। তারপর দুইটা পাশ একসাথে এভাবে সিল করে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই সহজ। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। বেশ কিছুটা সময় ময়ান করা হয়ে গেলে লম্বা একটা রুলের মতো করে নিব। তারপর চিরুনির উপর দিয়ে হাতে এভাবে চাপ দিয়ে একটা ডিজাইন করে নিব। তারপর দুইটা পাশ সিল করে অল্প একটু পানি লাগিয়ে সিল করতে হবে, তাহলেই হয়ে যাবে পিঠাটা। এখানে একটা কথা বলি, আমি কিন্তু চিরুনি দিয়ে ডিজাইনটা করেছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা ইউনিক একটা ডিজাইন, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে পিঠাটা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। পিঠাটা নরম তুলতুলে সফট হবে। তো দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। চাইলে কিন্তু এই পিঠাগুলোর ভিতরে আপনারা নারকেলের পুরও দিতে পারেন, তবে ওইটা আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়। তবে আমি যেহেতু পাকন পিঠা বানাচ্ছি যার জন্য ওটা আর দেই নাই। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি কিন্তু এটাকে জাল করে অত বেশি ঘন করব না। দুধটাকে এই কারণে আমি এত ঘন করব না, কারণ হচ্ছে যখন পিঠাগুলো দিব যাতে খুব তাড়াতাড়ি দুধটাকে শোষণ করে পিঠাগুলো একদম নরম তুলতুলে হতে পারে। তো স্বাদ মতো চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে পরে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে চাইলে আস্ত এলাচটা মুখটা একটু ফাটিয়ে দিতে পারেন।
তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, সাথে অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। মিষ্টির জন্য আমি একটু লবণ দিয়েই থাকি, তবে আপনারা যদি ইচ্ছে না করেন স্কিপ করতে পারেন। তো দেখতে দেখতে দুধটা কিন্তু বলক চলে আসছে, আর চুলাটাকে লোতে করে দিয়েছি, আবার একটু হাই করে এটাকে জাল করে নিয়েছি। আমি 2 থেকে 3টা বলক নিয়ে তারপর এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তো দুধটা কিন্তু আমার হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে পিঠাগুলো আমি রেডি করে রেখেছিলাম, এই পিঠাগুলো এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর দুধটাকে আমি অবশ্যই ঢেকে রাখবো, যাতে করে দুধটা গরম থাকে, একদম ঠান্ডা না হয়ে যায়। হালকা গরম দুধের মধ্যে হচ্ছে গরম গরম পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে দিয়েছি, একটা একটা করে পিঠা দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো হতে অত বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। এই পিঠাগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো করে ভেজে নেওয়া যায়, চাইলে একদম বাদামি কালার করে ভাজা যায়, আবার এরকম সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে নেওয়া যায়। তবে আজকে আমি একটু বাদামি করে ভাজবো, একদম গোল্ডেন ব্রাউন কালার করে। আর এটা ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। তো সেম ভাবে বাকি যে পিঠাগুলো আছে সবগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে সবগুলো পিঠা আমি সেম ভাবে ভেজে নিয়েছি। একদম গরম গরম পিঠাগুলো হালকা কুসুম গরম দুধের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। যারা ভিডিও করেন তাদের যেহেতু একটু তাড়া থাকে, তারা কিন্তু অত বেশি সময় রাখতে পারে না, তবে আপনারা রাত্রে বানিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। সকালে উঠে দেখবেন পিঠাগুলো একদম রসে টইটম্বুর হয়ে গেছে, আর একদম মুখে দিবেন আর দেখবেন যে মিলিয়ে যাবে। আমি এই পিঠাগুলো প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম, আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আর একটা পিঠা ভেঙেও দেখাবো। পিঠাটা এত পরিমাণে সফট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে, এটা বলে বোঝাতে পারবো না। একবার আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি যেটা করব, অল্প একটু লিকুইড দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে উপর থেকে এভাবে দিয়ে দিব, এতে করে এটা খেতে আরো বেশি পরিমাণে টেস্টি হয়। এই পিঠার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন, বা সংরক্ষণ করে নরমাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন। একটু ভেঙে দেখাচ্ছি, এটা আসলে দেখি আপনারা বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। শীতকালে পিঠাপুলির আয়োজনে আজকে আমি ভীষণ মজার একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করেছি, সেই সাথে ডিজাইনটাও অনেক বেশি আকর্ষণীয়। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।